13ই নভেম্বর কি হতে যাচ্ছে, এবং যেহেতু আপনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথম 13ই অক্টোবরের কর্মসূচির ঘোষণাটি দিয়েছেন, তো আমরা একটু জানতে চাই আসলে লকডাউন বলতে আপনারা কি ধরনের কর্মসূচির কথা বলেছেন। আহ ধন্যবাদ। মিল্টন আহসাদ। আমরা আহ, আগামী 13 নভেম্বর বৃহস্পতিবার শুধু ঢাকায় লকডাউন নয়, আমাদের আহ্বান হলো সারা বাংলাদেশে 10, 11, 12 এবং 13 জেলা সদর এবং উপজেলা সদরে প্রতিবাদ এবং বিক্ষোভের কর্মসূচি। 13ই নভেম্বর বৃহস্পতিবার ঢাকা শহরে লকডাউন আমরা আহ্বান করেছি। কি কারণে বা প্রশ্ন থাকতেই পারে যে লকডাউনটি কেমন হবে। প্রথমে আমি বলে দিচ্ছি, এই লকডাউন হলো অফিস, আদালত, যানবাহন, কল কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে। আমরা আহ্বান জানিয়েছি এই দুর্ভোগের মধ্যে থাকা দেশের মানুষ, এই মানুষেরা যারা মনে প্রাণে এই সরকারের পতন চায়, এই খুনি ইউনিট সরকারের পতন চায়, পদত্যাগ চায়, অপসারণ চায়, বিদায় চায়, আমরা সেই জনগণকে রাস্তায় বেরিয়ে এসে বিক্ষোভ প্রদর্শনের জন্য এবং অনাস্থা জানানোর জন্য আমরা আহ্বান জানিয়েছি। দেখেন, জঙ্গি মৎস্যদাসের জনক, অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী, অর্থ ও ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনিটের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলার গণমানুষের আত্মার আত্মীয়, আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই অবৈধ ইউনিট সরকার একটি অবৈধ ট্রাইব্যুনাল, তাজুল ট্রাইব্যুনাল করে জামাতের পৃষ্ঠপোষক তাজুলের কোর্টে 2024 সালের 5ই আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হত্যা করতে ব্যর্থ হয়ে এখন একটি নূতন ভাবে জনগণের রায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই সরকার, এই ফ্যাসিস্ট ইউনিট সরকার ক্ষমতা দখল করার পর থেকেই আপনি দেখবেন বাংলার জনগণ প্রত্যক্ষ করছে যে একটি মাত্র লক্ষ্য তারা স্থির করেছেন, সেটি হল মুক্তিযুদ্ধের সমক্ষের মানুষদেরকে নিপাত করা এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্নকে মুছে ফেলা। আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মীকে মব সরকার গ্রেপ্তার, গুম, খুন, হত্যা ইত্যাদির মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে চায়, অথবা নির্বাচন নামক যে খেলা খেলছে সেই বাইরে রেখে তারা নিজেরা 5ই আগস্টের 24-এর 5ই আগস্টের
এই 5ই আগস্টের ঘটনার সঙ্গে যারা ষড়যন্ত্রের সঙ্গে মেডিকেল ডিজাইনের সঙ্গে যে সকল শক্তিগুলি জড়িত, সেই শক্তিগুলি একটি নির্বাচন করে তাদের পথ প্রশস্ত করতে চায় অথবা ক্ষমতা পাকামুক্ত করতে চায়। আমরা এর বিরুদ্ধে। এই ইউনিট সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবনের নাবিশ্বাস, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা, সামাজিক জীবনে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ এক মহোৎসবে পরিণত করেছে। এই ইউনিট সরকার সারা দেশে যে অস্ত্রগুলি লুট করেছে, সেই অস্ত্র নিয়ে ডাকাতি রাহাজানি চালিয়ে যাচ্ছে। মানুষের জীবনের নাবিশ্বাস হয়ে গিয়েছে। আপনি কিন্তু জানেন, আমি ঢাকা মহানগরের একটি গুরুত্বপূর্ণ এলাকার সংসদ সদস্য হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করছি। সে এলাকার মানুষের সঙ্গে আমার একেবারে অত্যন্তভাবে আমি এখনো জড়িত। আমি কথা বলি, আমি তাদের সুখ দুঃখের কথা শুনি। তারা বলে আমরা এই নমরুদদের কাছ থেকে আমরা মুক্তি চাই, আমরা মুক্তি চাই, এই জালেমের কাছ থেকে আমরা মুক্তি চাই, এই ডাকাতদের কাছ থেকে, এই লুটেরাদের কাছ থেকে আমরা মুক্তি চাই। তো আজকে আমি শুধু এটুকুই বলবো যে আজকে বাজার দরটি আমার কাছে, গতকালকের বাজার দর আমার চোখের সামনে রয়েছে। মানুষের নাবিশ্বাস, একজন রিক্সা ড্রাইভার সে চিৎকার করে, তার স্বরে চিৎকার করে বলছে এই ইউনুস লুট করতে এসেছে, এই ইউনুস নিজে ধন সম্পদ করতে এসেছে, এই ইউনুস আমাদেরকে শেষ করার জন্য এসেছে, আমাদেরকে দরিদ্র থেকে আরো দরিদ্র করার জন্য এসেছে। এর কাছ থেকে মুক্তি চাই। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, বয়স্ক মধ্যবিত্ত, উচ্চবিত্ত, একজন ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সব দিশেহারা হয়ে গিয়েছে। এই সরকারের, যে সরকার আমদানি করে যাদের জনগণের সঙ্গে সম্পর্ক করে দিচ্ছিল না, যাদের জনগণের কাছে দায়বদ্ধতা নেই, তারা খবরও নেই, তাদের কাছে খবরও নেই যে 285টি পোশাক শিল্প বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 18 লক্ষ শ্রমিক, নারী এবং পুরুষ শ্রমিক বেকার হয়ে গিয়েছে। বিজেপির নেতৃবৃন্দ চিৎকার করে বলছে যে আমরা দেখা করতে চাই আমাদের সমস্যা নিয়ে, আমাদের পরিস্থিতি নিয়ে। উনি টিগার ভাইজান, সে আমাদেরকে সময় দেয় না, আর তার ব্যবসার স্বার্থে ওই আমেরিকান কোম্পানি, সেই কোম্পানির যে এমনিকে তিনি অনেক সময় দেন। এই তো হলো বাংলাদেশের চিত্র। আওয়ামী লীগের লক্ষ লক্ষ, 2.5 লক্ষ নেতা কর্মী কারাগারে, মব সরকার চলছে। আমি আপনার মাধ্যমে আজকের এই সময় আমি বলতে চাই পরিষ্কার ভাবে, এই 10, 11, 12, 13 এই কর্মসূচিকে সামনে রেখে আতঙ্কিত হয়ে এই সরকার ক্ষমতা যেন না চলে যায়, সেই কখন ক্ষমতা চলে যায়, এই কারণে সারা দেশে এক ব্যাপক গণগ্রেফতার চলছে, নির্যাতন চলছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। ওরা ভুলে গিয়েছে, ওরা আওয়ামী লীগের সঙ্গে খেলছে। এই আওয়ামী লীগ আমার দল নয়। এই আওয়ামী লীগকে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, আধুনিক বাংলাদেশের রূপকার, যে বাংলাদেশটি মুখ থুবড়ে পড়েছিল, যে বাংলাদেশে তরুণ যুবক কোনদিন স্বপ্ন দেখত না, সেই তরুণ যুবকদেরকে স্বপ্ন দেখিয়েছেন
স্বপ্নবাজ শেখ হাসিনা। কি পরিস্থিতি ছিল বাংলাদেশের, সমস্ত বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছিল। সেই বাংলাদেশকে মিশে একটি অনন্য দৃষ্টান্ত হিসাবে দাঁড় করিয়েছেন। দৃষ্টান্তে বিভিন্ন দেশে দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে দৃষ্টান্ত হিসাবে মানুষ মানুষ বলছিল। সেই বাংলাদেশকে আবার ধ্বংস করে দিয়েছে, দিয়ে দিচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দিয়ে দিচ্ছে। একটু একটু কথা বলি যে তাহলে 13 তারিখের আমরা বুঝলাম যে 13 তারিখে ওই দিন কলকারখানা বন্ধ থাকবে, রাজপথে বিক্ষোভ হবে এবং উপজেলা জেলা সদরে হবে, শুধু ঢাকায় না। 10, 11, 12-তে আপনাদের কর্মসূচিটা কি? 10, 11, 12-তে ঢাকা সহ সারা বাংলাদেশে জেলা জেলা সদরে এবং উপজেলা সদরে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কিন্তু আপনাকে আমি একটি সুখবর দিতে চাই, সেটি হলো সারা বাংলাদেশে মিছিল, সমস্ত জেলা সদরে মিছিলে মিছিলে ছয়লাভ হয়ে যাচ্ছে। নেতা কর্মীরা ইতিমধ্যে রাস্তায় নেমে গিয়েছে। আমি অনেক জেলাগুলিকে আমি বলতে পারি যে মিছিলের পর মিছিল চলছে। গতকাল সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গায় মশাল মিছিল নিয়ে হাতে নিয়ে বেরিয়ে গিয়েছে। কাজেই আমি বিশ্বাস করি, আমি বহু আন্দোলন দেখেছি, আমি বিশ্বাস করি যে এই সরকারের পতন অবশ্যম্ভাবী অত্যাচন্দ্র সরকার বুঝতে পারুক আর নাই বা পারুক, জেনে অজানার ভাগ করুক, বুঝে অবুঝের ভাগ করুক, এই সরকারের পতন অনিবার্য। এই সরকারের অধীনে কোন নির্বাচন খেলা আওয়ামী লীগ হতে দেবে না। নির্বাচন আমরা চাই। আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি নির্বাচন চাই। আমি এমনকি সর্বোচ্চ আদালত দ্বারা যে তত্ত্বাবধায়ক সরকারের উপরে নিষেধ ছিল, আমি সেদিকে আর রাখতে চাই না। আমি আমার সিদ্ধান্ত বলতে চাই যে একটি এই অন্তর্বর্তী দখলকারী পুলিশ, হাজার হাজার পুলিশ হত্যাকারী, হাজার ছাত্র হত্যাকারী এই সরকারের অবস্থান করে পদত্যাগ করে অবশ্যই একটি নির্বাচনকালীন সকলের গ্রহণযোগ্য একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শতভাগ নির্বাচন আমরা চাই। সেই নির্বাচনের ফলাফল যা হবে, মাননীয় নেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, তাই বলতে চাই, ওরা ভয় পায় আওয়ামী লীগকে। যে জরিপ গুলো এসেছে, যে সমস্ত সংস্থার জরিপ করেছে, সেই জরিপ নিবন্ধকে ওদের বুক চাপছে। সেই কারণে ওরা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়। কিন্তু হাসপাতাল, আমি পূর্বের কথা মনে করিয়ে দিতে চাই, আমি তখন যুবলীগের চেয়ারম্যান, মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে সেদিন খালেদা জিয়া যে নির্বাচন করেছিল 15 ফেব্রুয়ারি আওয়ামী লীগকে বাদ দিয়ে, সেই নির্বাচন কিন্তু খালেদা জিয়া 15 দিনের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই। কাজে আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অভিসংবাদিততা শেখ হাসিনার সাথে, শেখ হাসিনাকে বাদ দিয়ে কোন নির্বাচন এই বাংলায় হবে না। ধন্যবাদ নানক ভাই, ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে গেল। সব শেষে আমি একটু বলবো যে আমরা তো কোভিডে লকডাউনের কথা শুনেছি,
সেটা ছিল হেলথের লকডাউন, আর এবার আমরা দেখতে যাচ্ছি পলিটিক্যাল লকডাউন। পলিটিক্যাল লকডাউন আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আমি আপনার মাধ্যমে, আমি তো একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বলবো যে যারা রাজপথে নামবেন তারা যেন মাস্ক পরে নামেন, কোভিডের থেকে আমরা এইটা নিতে পারি। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য, এবং এই 13ই নভেম্বরের ব্যাপারে ক্লিয়ার করবার জন্য। আমরা এরপরে অন্য কোন অনুষ্ঠানে রাজনৈতিক আরো কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আমাকে ছিলেন সময় দেওয়ার জন্য। আমাদের জননেতা, আমাদের প্রিয় মুখ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি এবং সাবেক মন্ত্রী। তিনি মূল্যবান কথা বললেন 13ই নভেম্বর সম্পর্কে। যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য অনেক বার্তা এখানে আছে, এবং বাংলাদেশের রাজনীতি, ইউনূসের দুঃশাসন, সবকিছু চমৎকার ভাবে তিনি বললেন। আবারও দেখা হবে তার সাথে এই রূপান্তরের সত্যের স্টুডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।